যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র কিনতে ভারতকে চাপ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়া, ফ্রান্স সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বহুমেরু কেন্দ্রিক প্রতিরক্ষা নীতিও অনুসরণ করতে হবে ভারতকে। তবে কি এবার ট্রাম্পের চাপের মুখে ভারত কি শুধু যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করবে, নাকি কৌশলগত স্বার্থে রাশিয়া সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারত আমেরিকার সাম্প্রতিক কৌশলগত ফোনালাপে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রতিরক্ষা বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই কথোপকথন শুধুই কূটনৈতিক সৌজন্য বিনিময়, নাকি এর পেছনে রয়েছে গভীর কৌশলগত বার্তা? হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সরাসরি ভারতকে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য চাপ সৃষ্টি করেছেন, পাশাপাশি ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক গড়ার কথাও বলেছেন। অথচ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব স্পর্শকাতর বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। গত 2 দশকে ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে। বিশেষত সম্প্রতি $300 কোটি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি হয়েছে। তবে এখানেই শেষ নয়। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ভারত যেন আরও বেশি করে মার্কিন অস্ত্র কিনে, কিন্তু এর পেছনে রয়েছে এক বড় কৌশলগত উদ্বেগ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। ভারত একমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, দেশটি রাশিয়া, ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তিকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বরাবরই বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে শুল্কের রাজা বলে অভিহিত করেছেন। সম্প্রতি তিনি ভারত ও ব্রাজিলের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। এই বাণিজ্যিক টানাপোড়েন ভারত মার্কিন সামগ্রিক সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। অন্যদিকে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে রাশিয়ার সঙ্গে তার ঐতিহ্যবাহী প্রতিরক্ষা অংশীদারিত্ব। ইউক্রেন যুদ্ধের পরও ভারত রাশিয়া থেকে অস্ত্র ক্রয় অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে এবং সম্প্রতি 19টি ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এই অবস্থায় ভারতের সামনে এখন দুটি পথ খোলা। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা, যা বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে লাভজনক হতে পারে। দ্বিতীয়ত, বহুমেরু কেন্দ্রিক প্রতিরক্ষা নীতি বজায় রাখা, যেখানে রাশিয়া, ফ্রান্স সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করা হবে। বর্তমান পরিস্থিতি বলছে ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠবে। আরিফ হাসান, ATN নিউজ।